অশান্তি দূর হবে না, হবে না, হবে না। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। রাসূলের আদর্শ ছাড়া শান্তি সম্ভব? চাপাবাজি চলবে কিয়ামত পর্যন্ত, শান্তি কপালে আর আসবে না। দিন দিন শুধু অশান্তি বাড়বে। কেমন অশান্তি? স্বার্থে আঘাত লাগে, মা বাবারে জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, মা বাবা সন্তানরে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। আরো কত করুণ কথা, লজ্জা লাগে বলতে। বাবায় তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া রাত্রে কয়, নিজের আপন মেয়েকে বলে, তুই আজকে রাতের জন্য আমার কাছে স্ত্রীর সমতুল্য। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এই ঘটনা কি ইন্ডিয়ার ঘটনা না সোনার বাংলার ঘটনা? খোদার কসম করে বলছি, রাসূলের আদর্শ যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এ জমিনে শান্তি আসবে না। কোন ব্যবসায়ী শান্তিতে আছে? কোন চাকরিজীবী শান্তিতে আছে? আল্লাহ হেদায়েত দান করুন। রাসূলের আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই। ব্যবসায়ী ব্যবসা করবে, তার সামনে একটা কটু কথা বলার অধিকার কারো নাই। চাকরিজীবী চাকরি করবে, মাসের বেতন নিবে, তার সাথে কোনো খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই। এই জন্য আমি বলি, সাবধান, কলমের দস্তখতের দিন শেষ। এখন কিন্তু আঙ্গুলের টিপের বড় মূল্য। তবে টিপটা দেওয়ার আগে চিন্তা করবেন, আপনার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া কেউ যেন আপনার বোনের উপরে হামলা করার সাহস না পায়। আপনার আঙ্গুলের টিপ পাইয়া যেন কেউ পাওয়ার দিয়ে আমার বোনকে ধর্ষণ করতে না পারে, আমার মাকে ধর্ষণ করতে না পারে, আমার ব্যবসায়ীর উপরে জুলুম করতে না পারে। ভালো করে বুঝো, এই জমিনে রাসূলের আদর্শ একমাত্র পিওর ভাবে পালন করে উলামায়ে কেরাম। কোরআন হাদিস উলামায়ে কেরামের হাতে। এই উলামায়ে কেরাম হলো এই জাতির চূড়ান্ত নিঃস্বার্থ বন্ধু। উলামায়ে কেরাম ছাড়া আপন আপনাদের কেউ নাই। কি মহামারী করোনায় সব বন্ধ, স্কুল কলেজ চাকরি ফ্যাক্টরি গাড়ি সব, কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা না খাইয়া মরে নাই। করোনার লাশগুলো পুলিশেও ধরে না, বাবারেও তো ছেলেরা ধরে না। ওই সময় কিন্তু আমগো টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশগুলো কাঁধে নিয়েছিলেন, গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছিলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই হুজুরদের সাথে খবরদার। দেখেন না, সরকারি চাকরি করে 8 ঘন্টা ডিউটি, বেসরকারি চাকরি করে 8 ঘন্টা ডিউটি। আবার বলেন আপনারা বেতন কত পায় নিম্নে? একজনে কয় 20,000, টেবিলের নিচে আরো কত মুক্তার দানা তো আছেই, ঠিক নেই? একজন ইমাম সাহেব আপনাদের এলাকায় মসজিদে যারা আছে তারা ডিউটি করে দৈনিক কয় ঘন্টা? বলে, সত্য কথা বলে। সরকারি বেসরকারি ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000। এরপরে টেবিলের নিচে কত কিছু আছে। আর একজন আলেম আপনাদের এলাকার মসজিদের ডিউটি করে 24 ঘন্টা, বেতন দেন কত নিম্নে? বলেন 5,000। তাও কিন্তু ঠিক মতো মাসে মাসে দেওয়া হয় না। আল্লাহ বিবেক দিছে, পশুরে বিবেক দেয় না, মানুষকে দিছে। চিন্তা করেন, এর থেকে জুলুম জমিনে আর কি হতে পারে? 24 ঘন্টা খাটাইয়া 5,000 টাকা বেতন, এর থেকে জুলুম আর কি হতে পারে? বিবেকের বলে এর থেকে জুলুম আর কি হবে? এরপরও মাসে মাসে দেয় না। আবার হুজুরের রিমান্ডের মধ্যে রাখে। জোহরের নামাজে না থাকলে রিক্সার ড্রাইভারও ধমক দেয়, হুজুর গেছিলেন কই? হুজুর কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। এত মাস্তানি কেন? 5 টাকা বেতন দেই, সেই বাহাদুরি করি। সভাপতি দেয় কত? কয় 100। সেক্রেটারির বেতন মসজিদে দেয় কত? কয় মাসে 50। কি আগামী জুমায় এই বয়ানগুলো কোন ইমাম সাহেব করুক না টেকনাফের উখিয়ায়, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে যাও ছুটি, ঠিক নেই? কেন? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে রাখলে তো তাই হবে। আল্লাহ হেদায়েত দান করেন। এই উলামায়ে কেরাম
এই যে এত 5,000 টাকা বেতন ছেলে মাইয়া নাই হুজুরের না, তোমরা সে তো বেশি, তোমরা তো ট্যাবলেট খাইয়ে কমাও, হুজুর তো ট্যাবলেট খায় না। এরপরও কিন্তু গালি দেয় হুজুর। জুমায় কইছে বেতন কম কেন বাড়াবি, নাইলে আসর থেকে সূরা উল্টা হবে। কোন হুজুর বলছে? বরং মোনাজাতটা দিলেই দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের বরকত দাও, কবরওয়ালাদের শান্তি দাও। ঠিক নেই? এরপরও একদল বেয়াদব খালি কইব হুজুর খারাপ, হুজুর খারাপ। আমি বলি তোর রক্ত খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। আল্লাহর লানত ওদের উপরে, ফেরেশতাদের লানত ওদের উপরে। এজন্যই তো আমি বলি, বহু আগের থেকে বলি, আলেমদের বিরুদ্ধে যারা ওপেন বলে আর লেখে, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। আমি শুরুতেই বলছি কিয়ামত পর্যন্ত আর রাসূল আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। তো এই জাতিকে জান্নাতের পথ, দুনিয়া শান্তির পথ কারা দেখাবে? তো সে আলেম নিয়ে ষড়যন্ত্র কেন? বলবেন অন্যায় করছে, ছেড়ে দেন, আল্লাহ নাই, তা আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনার এত চুলকানির দরকারটা কি? আপনি খালি তাকায় তাকায় দেখবেন কত ধানে কত চাল। সীমা লঙ্ঘন করলে খোদার গজবে আলেমও শেষ হয়ে যায়। আপনি আঙ্গুল দিয়ে চুলকান কেন? আল্লাহর উপরে ছেড়ে দেন। সীমা লঙ্ঘন করলে তো বিচার দুনিয়ায় হবে, রাসূলের হাদিস। আপনি এত চেঁচামেচি করে, বিরোধিতা করে, শুধু শুধু কবিরা গুনাহ আপনার আমল নামায় টেনে নেন কেন? ছেড়ে দেন আল্লাহর হাতে। আল্লাহ হেদায়েত দান করুন। তো ইবাদতের জন্য আল্লাহ বানাইলেন, রাসূলের আদর্শ মতো ইবাদত করো। ও আমার যুবক বাবারা, আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই? বলেন না কেন? আপনি একটু নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক তাকায় দেখেন, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি, ব্যবসা করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, জেনারেল লাইনের বহু যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই? তাহলে আপনাকে এত বয়ান দেওয়ার পরেও কেন নামাজ পড়তে চান না? কি বুঝছেন যে আমরা ভুলের মধ্যে আছি? তাহলে কোরআনের ভুল বের করে দেন, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া সব কোরআন জ্বালায় দিব। কারণ আমগো সব কিছুর মূল কি? কোরআন। আল্লাহ আছে দলিল কোরআন, কিয়ামত আছে দলিল কোরআন, আখিরাত আছে দলিল কোরআন, জান্নাত জাহান্নাম আছে দলিল কোরআন। সেই কোরআনে ভেজাল থাকলে সব ভেজাল। ইবাদত বাদ, এখন দাড়ি কেটে ফেলবো। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতরাও পারে নাই ভুল বের করতে। ফাইনাল কথা, আল্লাহর কোরআন সত্য, কোরআনে যত বয়ান আছে তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, তাও সত্য। গুনাহ যারা করবে তারা জাহান্নামের প্রতীক, তাও সত্য। জান্নাতটা কেমন আরামের ঘর, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর গুনাহগারের জন্য। আল্লাহ তাআলা তারও বয়ান করেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নাম এত বড় ভয়ঙ্কর, একটু আগুনের বাতাস লাগা মাত্র কলিজা পর্যন্ত পুড়িয়া যাবে। আরে আবু বকরের মতো জান্নাতি সাহাবী জান্নাতের টিকিট হাতে পাইয়া সারা রাত কান্না করেন। নবী বলেন, আমি একদিন এসার পরে ঘুমায় গেলাম, হঠাৎ কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙে ফেললো। নবীজি ঘুম থেকে উঠিয়া নজর করে দেখলেন মসজিদের ভেতরে কে যেন রাতের বেলা নামাজে কাঁদে। নবী উঠিয়া দরওয়াজা দিয়ে তাকায় দেখে আবু বকর ব্যক্তি নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। নামাজ শেষে নবী বললেন, আবু বকর নামাজে কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের ভয় আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াইয়া হিসাব দিব। কারণ আপনি তো ভয়ঙ্কর বয়ান করেছেন, হাসরের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে, ওদিকে জাহান্নামের গরম, সূর্যের গরমে মাটি তামা হয়ে যাবে, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন। এমন অবস্থা আমি আবু বকরের হালাত কি হবে? নবীরা পর্যন্ত কান্না করবেন। ওই চিন্তায় আমি কাঁদতেছি, আমার মাওলার দরবারে কেমনে দাঁড়াবো? আবু বকরের মতো জান্নাতি সাহাবী মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন? আর তাদের তুলনায় আপনি তো আমি মানুষই হতে পারিনি। নামাজ যা পড়িয়া সব ভেজাল,
রোজা রাখতেছি ভেজাল, মানুষকে দেখাবার জন্য, নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, আসলে এখনো পর্যন্ত মানুষ হতে পারি নাই। অতএব আমাদের আপনাদের কি পরিমাণ কান্না করা উচিত, অথচ কান্না তো নাই, কান্নার চেষ্টাও নাই, বরং অন্যেরা কাঁদলে তার বিরোধিতা করি, কেমন কপাল ঘুরছে আমার। ও যুবক বাবারা, তওবা করো, আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, রসুলের তরিকা ছাড়া নাজাতের পথ নাই, আজকে থেকে তওবা করে নিলাম। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে সন্তানটা যেন বেয়াদব না হয়। আপনার সন্তানের আচরণে আলেম ওলামা যেন কখনো কষ্ট না পায়, কোন শিক্ষক যেন কষ্ট না পায়, মা বাবার অন্তরে যেন কষ্ট না যায়, এমন আদর্শবান সন্তান রেখে যাবেন। ডাক্তার হবে, কোরআন তেলাওয়াত করবে, রোগীও দেখবে, নামাজও পড়বে, মা বাবার জন্য দোয়াও করবে। এমন একটা ডাক্তার যদি রেখে যেতে পারেন, আপনার জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল খেয়ানত করব না, সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানায় যাব, সন্তান যেন কারো সাথে খারাপ আচরণ না করে। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো ভাগ্য হয়, অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. আয় আল্লাহ, দুনিয়ার গরম কিছুই না। আয় আল্লাহ, এই গরম আমরা মেনে নিছি, তবে জাহান্নামের আগুনের গরম সইতে পারবো না। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই মজলিসের ভিতরে কত উলামায়ে কেরাম হাজির, কত যুবক, কত ছাত্র, কত মা, কত বোন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, চাকরিজীবী, হাজী সাহেব, আমরা সবাই জাহান্নামের থেকে মুক্তি চাই। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, গুনাহ দিয়ে তাকাইলে আপনার কাছে হাজির হতে লজ্জা। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার এই গুনার খবর আমার মা জানে না, বাবায় জানে না, স্ত্রী জানে না, সন্তানেরা জানে না। আমার গুনার খবর যদি আমার আপনজন জানতো, কেউ ভালো নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি যে কত দয়ার মালিক।
এতবার গুনাহ করার পরেও আপনি রাগ করিয়া সম্মানের জায়গা থেকে ফালায়া দেন নাই। গুনার কারণে আপনি বেজার হইয়া খানা বন্ধ করেন নাই, চাকরি বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। ও আল্লাহ, আমরা লজ্জিত হইয়াছি, আর গুনাহ করব না। তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আয় আল্লাহ শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির সুন্নাত অনুযায়ী চলব। আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, গুনাহ অবস্থায় কবরে যেতে চাই না, গুনাহ নিয়ে আপনার আদালতে দাঁড়াতে চাই না। আয় আল্লাহ, গুনাহগারের যে শাস্তির কথা শুনলাম, এক সেকেন্ডের জাহান্নামের আগুন সইতে পারবো না। দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? হেদায়েতের নূর আমাদের দান করে। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মাহফিল কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে সবাইকে কবুল করে নেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামায়ে কেরামদের এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ও আল্লাহ, আমরা যারা এখানে হাত তুলেছি জানি না কারা ইয়তীম, জীবনে আর বাবার চেহারাটাও দেখবে না, বাবা বলিয়াও ডাক দিতে পারবে না। যার বাবা নাই তার দুয়ার দরওয়াজা বন্ধ, যার মা নাই তার দুয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ। যেই মা বাবার চোখের পানি আর দোয়া নিয়ে চেয়ারে বসছি, ও আমার বাবারা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কবরে রাখিয়া কেমনে ঘুমাও? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার জন্য কি তোমার দিল কাঁদবে না? যেই মা বাবা তোমার রাতের গভীরে টেলিফোন করে বারবার খবর নিত, তোমার আমার খবর না নিয়ে মায় ঘুমানোর বিছানায় যায় না। আজকে যার বাবা নাই তারে টেলিফোন করার কেউ নাই, যার মা নাই তারে টেলিফোন করে খবর নেওয়ার কেউ নাই। ওই মা বাবারে যারা কবরে রাখি আরামে ঘুমাও, ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি সাদকা দিয়া দাও। ওরে কান্না যদি না আসে, আল্লাহর কাছে দোয়া করো। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা যারা আছে তাদের কাছে দোয়া চাও। আল্লাহ নিজেও কোরআনে বলেন বেশি করে কাঁদো, নবী বলেন জাহান্নামের আযাবের ভয়ে কান্না করো। চোখের পানি পড়বে, জাহান্নাম হারাম হয়ে যাবে। ও আল্লাহ, ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? আপনার কাছে পছন্দের কেউ নাই? আয় আল্লাহ, তাদের দিকে তাকাইয়া আমাদেরকেও মাফ করে দেন। মা বাবা মুরব্বীদের কবর জান্নাত বানায়া দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন। যার মা বাবা মুরব্বীরা বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ, অনেকে অসুস্থ বিছানায় পড়ে আছে, সুস্থ বানায়া দেন। আয় আল্লাহ, কত রোগী হসপিটালে কান্না করে, সুস্থ বানায়া দেন। ও আমার যুবক বাবারা, ওই মা বাবা বেঁচে থাকলে দোয়া নাও। এই রত্ন হারায় গেলে আর পাইবা না।
ওই মা বাবার সাথে বেয়াদবি করিয়া থাকলে গোপনে ক্ষমা চাইয়া দিও, কারণ মা বাবার দোয়া না থাকলে তোমার জীবন সফলতার দিকে যাবে না। শিক্ষকের সাথে বেয়াদবি করে থাকলে ছাত্র বাবারা গোপনে ক্ষমা চাও। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে থাকলে গোপনে ক্ষমা নিয়ে নাও। দুনিয়াটা কিছুই না, কত মানুষ পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ, গাড়ির মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোন দিন মরণ হবে জানা নাই। এখনো সময় আছে, তওবা করো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ আমার যুবকদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন, পরমুখাপেক্ষির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মাখলুকাতের শারারাত থেকে হেফাজত করেন, সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায়া দেন। আয় আল্লাহ ইখলাসের সাথে খেদমতের জন্য ইজ্জতের সাথে সারা দুনিয়ায় কবুল করে নেন। আমাদের জানমাল হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।